দিস ইজ ইট গাইস। দিস ইজ ইট। আজকের সেশনে আমরা দি মোস্ট অ্যান্টিসিপেটেড পার্ট স্নেক গেম বানাবো। তো যেহেতু প্রজেক্টটা একটু বড়, তো সেটা একটা সেশনে করা সম্ভব হবে না। তো আমরা মাল্টিপল সেশনে সেটা করব। মাল্টিপল সেশনে ভাগ করে সেটা করব। So without any further ado, without any intros, you know who I am, you know what to do. Let's start. তো শুরু করার আগে আমাদের একটু জেনে নিই যে আমাদের আসলে কি করা লাগবে, কি জিনিস আমাদের ব্যবহার করতে হবে। জাস্ট টু রিভাইজ, যদি কোনো কিছু টপিক আপনাদের আনক্লিয়ার হয়ে থাকে, তো তাহলে ভিডিওটা এখানেই পজ করুন, করে সেই টপিকগুলো আগে জেনে নিন। তো টপিকগুলো কি? তো প্রথমত আমরা জানতে হবে HTML ম্যানিপুলেশন ব্যাপারটা। HTML DOM এ আমরা আলোচনা করেছি। ইভেন্ট হ্যান্ডলিংটা আমরা জানতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট, যেটা আমরা প্রিভিয়াস সেশনে আলোচনা করেছি। অ্যারেজ অ্যারেজ এর ব্যাপারটা আমরা জানতে হবে। লুপস এন্ড কন্ডিশনস সেটা অবশ্যই জানতে হবে, এবং সেট টাইম আউটটা আমরা আলোচনা করিনি। সেট টাইম আউটটা আমরা অন দ্য রান আলোচনা করব। বিকজ সেট টাইম আউট যেটা কি করে সেটা হচ্ছে জাস্ট সেটা একটা নির্দিষ্ট সময় পর পর একটা ফাংশনকে রিপিটেডলি কল করতে থাকে। তো সেটার জন্য জাস্ট আমাদের কোড বেসে একটা এক্সট্রা লাইন এড হবে, তাছাড়া আর কিছুই না। তো অ্যাপার্ট ফ্রম সেট টাইম আউট টপিক, আপনাদের আর কোনো টপিকে যদি কনফিউশন থেকে থাকে, তাহলে ভিডিওটা এখানেই পজ করে অবশ্যই সেই টপিকে চলে যান। সেই প্লে সেই সেশনটা ভালো করে দেখুন। দেন আবার এই সেশনে রিটার্ন করুন। ওকে, তো অ্যাজিউমিং দ্যাট ইউ হ্যাভ কমপ্লিটেড অল দোজ পার্টস, লেটস গেট স্টার্টেড। আচ্ছা, তো আমরা কথা না বাড়িয়ে আমাদের VS কোড ওপেন করব এবং কাজ শুরু করি। আর তো প্রিভিয়াস সেশনে আমরা এইখানেই ব্যাপারটা এন্ড করেছিলাম, রাইট? তো আমরা জাস্ট একটু দেখি যে আমরা স্নেকের একটা হেডকে আমরা মুভ করাবো কিভাবে। লেটস সে আমাদের হেড হচ্ছে রেড বক্সটা, তো আমরা একে মুভ করাবো কিভাবে? আমরা জাস্ট লিখবো বক্স ওয়ান ডট মুভ। আমরা যদি সেভ করি মুভ, এবং এর মধ্যে আমাদের প্যারামিটার দিতে হবে যে উপর দিকে যাবে নাকি ডান দিকে যাবে। তো আমরা বললাম ডিএক্স, তার মানে সে ডিএক্স এ আমরা ওয়ান দিলাম, তার মানে সে উপরে যাবে, এবং ডিওয়াই এ জিরো দিলাম, তার মানে সে ডানে বামে যাবে না। সেভ করলাম। আহ আচ্ছা, এটা রেন্ডার করার কথা। ওয়াই ডিডন্ট ইট ডু? তার মানে আমাদের কোনো একটা এরর হচ্ছে, রাইট? ইয়েস, উই হ্যাভ এন এরর। এক্স ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, এক্স ইজ নট ডিফাইন্ড কেন? ও রাইট, আমরা তো দিস শব্দটা দেইনি এখানে। আচ্ছা, তো এবার আমরা জাস্ট যেটা করব, কমেন্ট আউট, সেভ। রেড বক্সটা এখানে ছিল, এবং আমরা এটাকে এক বক্স উপরে উঠাতে চাই, তাহলে এখানে -1 দিব। সেভ করলাম, সে এক ঘর উপরে উঠে গেল। আচ্ছা, তো এইটা ছিল সিম্পল ওওপি কনসেপ্ট। তো প্রিভিয়াস সেশনে আমার এইখানে একটু ভুল ছিল, তো সেটা আমরা এই সেশনে সংশোধন করলাম। তো প্লিজ ফরগিভ মি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, তো এইবার আমরা যেটা করব, আমাদের প্রথমে আগে জেনে নিতে হবে আমাদের অ্যালগরিদমটা কি। আমাদের অ্যালগরিদমটা আগে ফাইন্ড আউট করতে হবে, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে, রাইট? তো হিয়ার ইজ দ্য সিনারিও। আমি হোয়াইট বোর্ডটা ওপেন করলাম। আচ্ছা, তো এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স। তো এই এই বক্সটা হচ্ছে হেড। ভালো হয় আমি এটাকে রেড কালার দিয়ে দেখাই। এই বক্সটা হচ্ছে হেড। ওকে, হেডের কাজ কি? হেডের কাজ হচ্ছে, আমি যদি ডানে ঘুরতে বলি, হেড ডানে ঘুরবে, বামে ঘুরতে বলে বামে করবে, হোয়াটএভার। অন্য বক্সগুলোর কি হবে? অন্য বক্সগুলা, তার সামনে যে বক্স আছে সে ঠিক তার জায়গায় যেতে যাবে। শুধু কি তাই হবে? আচ্ছা, এই ব্যাপারটাকে আমরা এভাবে দেখি, যে যদি আমরা হেডটাকে উপরে যেতে চাই, উপরে পাঠাতে চাই, তখন আমাদের কি হবে? হেডটা উপরে উঠে গেল, উপরে উঠে গেল। আচ্ছা, এরপর কি হবে? দেন গ্রিন বক্সটা এখানে আসলো। দেন এই গ্রিন বক্সটাও এখানে আসলো। আচ্ছা, এবার যদি হেডটাকে যদি আমি ডানে নিতে চাই, তাহলে কি হবে? হেডটা এইদিকে চলে গেল, এইটা উপরে উঠে গেল, এইটা এই জায়গায় আসলো। তো এ থেকে আমরা এটা বুঝতে পারছি যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, শেষের দিকের বক্সটা অলওয়েজ তার সামনের বক্সটা যেই জায়গায় আছে সে ঠিক সেই জায়গায় যেতে চাইবে, রাইট? আচ্ছা, এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদেরকে ডিরেকশনটা সেভ করতে হবে। বিকজ মনে করে দেখুন, আমরা যখন স্নেক গেম খেলি, তখন তো আমরা তো অলওয়েজ ডিরেকশন চেঞ্জ করি না। যখন আমরা কোনো ডিরেকশন চেঞ্জ করি না, তখন কি হয়? তখন স্নেকটা নিজের যেই ডিরেকশন সেভ করা আছে সে ঠিক সেই ডিরেকশনে সে মুভ করতে থাকে। তো তাহলে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে যে প্রত্যেকটা বক্সেরই একটা ডিরেকশন ভ্যারিয়েবল সেভ করে রাখা, রাইট?
এবং সেই ডিরেকশনের দিকে সে মুভ করবে। আচ্ছা। তো সেটাকে যদি আমরা এখানে দেখাতে চাই তাহলে আমরা কিভাবে দেখাবো? আমরা ব্যাপারটাকে আবার ১ম থেকে করি। এটা এখানে থাকলো, এটা আ এটা এখানে আসলো। আচ্ছা। এইবার আমাদের যেটা কাজ, আমাদেরকে এক্সট্রা একটা প্রপার্টি দিতে হবে। সেটা হচ্ছে ডিরেকশন। তো ইনিশিয়ালি লেটস সে এই বক্সের ডিরেকশনটা এইদিকে, এই বক্সের ডিরেকশনটা এইদিকে, এই বক্সের ডিরেকশনটা এইদিকে। ডিরেকশন দিয়ে অর্থ হচ্ছে যে বক্সটার ডিরেকশন যেই দিকে, বক্সটা ঠিক সেই দিকে যাবে। ওকে। তো এইবার যদি আমি হেডটাকে উপরের দিকে উঠাই, তাহলে কি হবে? হেডের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। হেডের ডিরেকশনটা উপর দিকে যাবে, রাইট? উপরের দিকে যাবে। উপর দিকে গেল। তো তখন কি হবে উপরের দিকে গেলে? তো তখন সে উপরে উঠবে। তার ডিরেকশন যেদিকে সে ঠিক সেদিকে মুভ করবে। এবার এই বক্সের কি হবে? এই বক্সেও তার ডিরেকশন যেদিকে সেদিকে মুভ করবে। আমরা কিন্তু এখনো ডিরেকশন চেঞ্জ করিনি। আচ্ছা। এই বক্সটা কি করবে? তার ডিরেকশন যেদিকে সে ঠিক সেদিকে মুভ করবে। এখানে থেমে গেলাম আমরা। অলরাইট। তো এরপর কি হবে? এরপর আমাদের ডিরেকশন তো চেঞ্জ করতে হবে, তাই না? এরপর যদি আমরা হেডটাকে আবার মুভ করতে চাই তাহলে এই ব্যক্তির ডিরেকশন তো এইদিকে। সে তো এই দিকে চলে যাবে। আমাদের হেডের দিকে দিতে হবে। তাহলে আমরা কি করব? আমরা একটা লুপ চালাবো। লুপ চালিয়ে যেটা করব সেটা হচ্ছে যে আমরা ডিরেকশনটা অ্যাসাইন করব। ডিরেকশনটা কিরকম অ্যাসাইন করব? এখানে একটা জিনিস দেখুন যে এখন আমাদের কি হবে? এই গ্রিন বক্সটার ডিরেকশন হয়ে যাবে হেডের ডিরেকশনের দিকে এবং এই বক্সের ডিরেকশনটা হয়ে যাবে এর দিকে। মানে এ প্রিভিয়াসলি যেদিকে মুভ করে আছে, রাইট? তো এর অর্থ হচ্ছে এই যে নতুন বক্সগুলা তার আগের বক্সের ডিরেকশন পাবে। এর মানে হচ্ছে এটাই যে নতুন বক্সগুলা তার আগের বক্সের ডিরেকশন পাবে। তো লেটস ডু দ্যাট। তো তখন আমরা কি করব? এই বক্সের ডিরেকশন ক্লিয়ার হয়ে গেল। এই বক্সের ডিরেকশন কোন দিকে? এইদিকে। তাহলে সে সেই দিকে মুভ করে থাকবে। এই বক্সের এবার হচ্ছে এই বক্সের ডিরেকশনটা আপওয়ার্ডস তাহলে এই বক্সও উপরের দিকে মুভ করে থাকবে। সো এদিকে সে মুভ করে থাকলো। এরপর যদি আমরা আরেকবার যদি মুভ করাই লেটস সে আমরা যদি ডান দিকে ঘোরাতে চাই তাহলে কি হবে? সেইম প্রসিজার। তো তখন আমাদের এইটার ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। সে এইদিকে যাবে। দেন আমরা মুভ করলাম। একে তার ডিরেকশন অনুযায়ী মুভ করালাম। একে তার ডিরেকশন অনুযায়ী মুভ করালাম। একে তার ডিরেকশন অনুযায়ী মুভ করালাম। ইট ইস এ ভেরি সিম্পল ওওপি কনসেপ্ট। তো যার মাধ্যমে আমরা প্রত্যেকটা বক্সকে মুভ করাচ্ছি এবং তার জন্য আমরা জাস্ট একটা ফাংশন ইউজ করতেছি। আচ্ছা। তো এবার কি হবে? আমাদের ডিরেকশন অ্যাসাইন হবে, তাই না? তো তাহলে এই বক্সটা প্রিভিয়াস বক্সের ডিরেকশন পাবে হুইচ ইস আপওয়ার্ডস। আপওয়ার্ডস হলো। এই বক্সটা এই বক্সের ডিরেকশন পাবে হুইচ ইস রাইট সাইড, রাইটওয়ার্ডস, রাইট? তো তাহলে কি হবে? সে এইদিকে মুভ করে গেল। তো এইভাবে এটাই হচ্ছে আমাদের মুভমেন্টের অ্যালগরিদম। তো আমরা এই বক্সগুলোকে আমরা সেভ করব কিভাবে? এই বক্সগুলোকে আমরা অ্যারেতে রাখবো। সেই অ্যারেতে রেখে প্রত্যেকটা বক্সের উপরে আমরা এই অপারেশনটা চালাবো। তো আমরা ডিবাগ করলে বুঝতে পারবো আসলে কি হচ্ছে। বাট নেভারথেলেস আমাদের আরেকটা প্রপার্টি এড করতে হবে সেটা হচ্ছে যে ডিরেকশন এবং সেই ডিরেকশনে আমাদের মুভ করাতে হবে। তো সেজন্য আমাদের কোডে কি চেঞ্জ আসবে? আমরা দেখি। আ ডিবাগার টুলসটা আমাদের লাগছে না এই মুহূর্তে। আচ্ছা। তো মুভ এই প্যারামিটারটা থাকবে না। আচ্ছা। এবং এগুলোও থাকবে না। তাহলে কি থাকবে? আমরা এখানে আরেকটা প্রপার্টি নেব ডিরেকশন। লিখব this ডট dir ইকুয়াল টু দিলাম ডিরেকশন। আচ্ছা এবার আমাদের কিছু কনস্ট্যান্ট আমরা তৈরি করি। const up ইকুয়াল টু 1 আচ্ছা const down ইকুয়াল টু 2 const left ইকুয়াল টু 3 সরি এবং const right ইকুয়াল টু 4 তো আপ ডাউন লেফট রাইট এর কনস্ট্রাক্টর আমরা এই কনস্ট্যান্ট আমরা নিয়েছি। তো এই কনস্ট্যান্ট আমরা কেন নিলাম? তো আমরা বেসিক্যালি 1, 2, 3, 4 দিয়ে আমরা বুঝাবো যে এই ডিরেকশনটা কোন দিকে। তো সেটা আমরা মুভ মেথডের মধ্যে আমরা করব। আমরা কি করব? আমরা লিখব যে if if this dot dir equal to up তখন আমাদের কি হবে? আমাদের x প্রপার্টিটা মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে this dot x মাইনাস মাইনাস else if this dot dir equal to down আচ্ছা এটা আমরা এখানে if else না লিখে আমরা সুইচ কেস দিয়ে করি। তাহলে সেটা বেটার হয়। SW
আই সুইচ কেস, সুইচের জন্য আমরা লিখবো দিস ডট ডির কেস, কেস কি হবে যদি হয় আপ তাহলে দিস ডট এক্স মাইনাস মাইনাস কেস, সরি, ডাউন দিস ডট এক্স প্লাস প্লাস ব্রেক। তো সুইচ কেস আমরা ব্যবহার করেছি আগে, আমরা সুইচ কেসের সেশন কন্ডিশনাল সেশনে সুইচ কেসটা নিয়ে আলোচনা করেছি আমরা। তো ডাউন দিলাম, এবার তাহলে সিমিলারলি আপ, রাইট এবং লেফট। দিস ডট লেফটের জন্য কি হবে, ওয়াই কমে যাবে তাই না, তাহলে ওয়াই মাইনাস মাইনাস এবং ডাউনের জন্য ওয়াই বেড়ে যাবে, তাহলে দিস ওয়াই প্লাস প্লাস। এবং অবশ্যই আমাদের সেই ভ্যালু গুলোকে রিফাইন করতে হবে তাই না, রিফাইন করলে যাতে সেটা মানে কি বলবো সঠিক বক্সের মধ্যেই থাকে, অর্থাৎ সঠিক গ্রিডের মধ্যেই পড়ে তাই না। তো তখন আমরা কি করব, আমরা এই দিস মুভ এই মেথডটা দিব না, আমাদের এখানে জাস্ট ডিরেকশনটা দিতে হবে, ডিরেকশন অ্যাসাইন করতে হবে। লেটস সে বক্স ওয়ানটা আপওয়ার্ড যাবে, তাহলে আমরা দেবো আপ। আচ্ছা, তো বক্সের জন্য রেড কালার সে এখানে আছে, সেভ করলাম। আচ্ছা, সে প্রিভিয়াসলি ওখানে ছিল, তো আমরা মুভ না করালে সে এইখানে আছে, আমরা মুভ করালাম সে উপরে উঠে গেল। তো এইভাবে আমরা বক্সকে মুভ করাবো। আচ্ছা, এবার আমাদের লাগবে কি, একটা অ্যারে লাগবে, সেই অ্যারের মধ্যে এই বক্স গুলো থাকবে এইভাবে। তো তার জন্য আমরা একটা বাটন ক্রিয়েট করি, সেই বাটনটা টেম্পোরারি ইউজ করার জন্য। ওকে, বাটন অ্যাড বক্স। এই অ্যাড বক্সের কাজ কি, অ্যাড বক্স ক্রিয়েট করলে আমাদের একটা নতুন একটা বক্স ক্রিয়েট হয়ে আমাদের অ্যারেতে যোগ হবে তাই না। তো তাহলে আমরা লিখব var একটা অ্যারে ক্রিয়েট করি, তার নাম দিলাম স্নেক। আচ্ছা, এবং এই স্নেকের মধ্যে এই হেড বক্সটা থাকবে, তো আমরা জাস্ট যেটা করবো সেটা এখানে না লিখে আমরা এখানে লিখে দিলাম, আশা করি সমস্যা নেই। সেভ করলাম, তো সেটা এখানে আছে, রেন্ডার হচ্ছে, কোনো সমস্যা না আমাদের। ওকে, তো আমাদের যখন অ্যাড বক্স যখন ক্লিক হবে তখন আমাদের কি হবে, আহ, আমরা এখানে ক্লিক হ্যান্ডেলটা দিয়ে দিই, অন সরি অন ক্লিক ইকুয়াল টু অ্যাড বক্স। আচ্ছা, এবং এই যে মুভ নামে এই ফাংশন গুলো কল ক্রিয়েট করে রেখেছি, এইগুলো আমরা ব্যবহার করব না, আমরা এটাকে আরেকটু মডিফাইড ভাবে ব্যবহার করব। এর জন্য আমাদের একটা ভ্যারিয়েবল সেভ করতে হবে, সেটা হচ্ছে যে হেডের ডিরেকশন, কারণ হেডের ডিরেকশন আমরা ডিরেক্টলি অ্যাসাইন করবো তাই না, কারণ var হেড ডিরেকশন ইকুয়াল টু আমরা ইনিশিয়ালি লিখলাম আপ, এবং এটাই আসলে এখানে থাকবে হেড ডিরেকশন। আচ্ছা, এবার আমরা কি করবো, আমাদের অ্যাড বক্স ফাংশনটা ক্রিয়েট করি, সরি অ্যাড বক্স ফাংশন ক্রিয়েট করলাম। ক্রিয়েট করলে কি হবে, আমরা লিখবো, এটাকে উপরে রাখি, সরি ফাংশন ফাংশন অ্যাড বক্স, আমরা লিখবো স্নেক ডট পুশ নিউ বক্স। আচ্ছা, এবং এখানে কিছু কোঅর্ডিনেট দিতে হবে। আচ্ছা, এখানে আমাদের একটা পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে। তো দেখুন, প্রথম দিকে যখন আমাদের স্নেকের কোনো বডি ছিল না, স্নেক রাইট দিকে মুভ করে আছে। তো এখন যদি আমরা নতুন বক্স যদি অ্যাড করতে হয়, তখন বক্সটা কোথায় বসবে, অবশ্যই স্নেকের পিছনে বসবে, অর্থাৎ স্নেক যেদিকে মুভ করে আছে তার অপোজিট দিকে বসবে তাই না। তো তখন কি হবে, অর্থাৎ বক্সটা এই দিকে বসবে। স্নেক যদি আপওয়ার্ড মুভ করে থাকতো তাহলে বক্সটা এইখানে বসতো, স্নেক যদি লেফট সাইডে মুভ করে থাকতো তাহলে বক্সটা এখানে বসতো, স্নেক যদি ডাউনওয়ার্ডস মুভ করে থাকতো তাহলে সে এখানে বসতো। এখন কোশ্চেন হচ্ছে যে যদি আমাদের দুইটা বক্স থাকে তখন আমরা কি করবো, লেটস সে এই বক্সটাও যদি এইদিকে মুভ করে থাকে তাহলে নতুন বক্সটাও তার পিছনে বসবে। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে যে আমাদের লাস্ট বক্সের ডিরেকশনটা আমাদের জানতে হবে। লাস্ট বক্সের ডিরেকশন আমরা জানবো কিভাবে, আমাদের অ্যারেতে সর্বশেষ যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে আমাদের লাস্ট বক্স, রাইট। তো আমরা কি করবো, আমরা জাস্ট লিখবো var লাস্ট বক্স
ইকুয়াল টু কি হবে স্নেক অফ স্নেক ডট লিঙ্কড মাইনাস ওয়ান। আমরা জানি যে অ্যারের ইন্ডেক্সিং হয় জিরো বেসড, তার মানে স্নেক ডট লিঙ্কড বলতে স্নেকের যতটা এলিমেন্ট আছে তার হচ্ছে এক মাইনাস অর্থাৎ লাস্ট এলিমেন্ট। অর্থাৎ যদি 5টা এলিমেন্ট থাকে তাহলে সেই অ্যারের 4 নাম্বার ইন্ডেক্সেই থাকবে লাস্ট এলিমেন্ট, তাই না? তো লাস্ট বক্স আমরা পেলাম, লাস্ট বক্স। এবার আমাদের কি করতে হবে, আমরা তার ডিরেকশনটা লাগবে, তার এক্স এবং ওয়াই এটাও লাগবে। তো ইনিশিয়ালি আমরা যেটা করব, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে যে নতুন বক্সের ডিরেকশনও হবে তার প্রিভিয়াস বক্সের ইকুয়াল। ওকে, তো আমরা একটা নতুন একটা বক্স ক্রিয়েট করি, তাহলে আমরা লিখব var tail box ইকুয়াল টু নিউ বক্স। আচ্ছা, প্যারামিটার কি কি যাবে, আমরা ইনিশিয়ালি লাস্ট বক্সে যা যা আছে সেগুলো আমরা দিয়ে দিই, তারপর যে আমরা ভ্যালুগুলো চেঞ্জ করব, তাই আমরা লিখব লাস্ট বক্স ডট এক্স, লাস্ট বক্স ডট ওয়াই, কালার দিলাম লেটস সে গ্রিন, সমস্যা না, এবং ডিরেকশন দিলাম লাস্ট বক্স ডট ডিড। আচ্ছা, তো এইবার আমাদের কিছু ইফ এলস এর কাজ করতে হবে, তাই না? ইফ এলস এর কাজ বলতে কিরকম, ইফ এলস এর কাজ বলতে এরকম যে সেই লাস্ট বক্সটাকে আমাদের লাস্ট বক্সের যেই ডিরেকশন ছিল সেই অনুযায়ী আমাদের টেইল বক্সের প্লেসমেন্টটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে আমরা যদি রেন্ডারটা করে ফেলাই, আমাদের যদি অবজেক্টটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে যদি রেন্ডার হয়ে যায়, তো তাহলে কি হবে যে এই নতুন বক্সটা ভুল জায়গায় রেন্ডার হবে, অর্থাৎ সে লাস্ট বক্স যেখানে সে ঠিক তার উপরে রেন্ডার হবে। দ্যাটস হোয়াই আমরা যেটা করব, আমাদের কনস্ট্রাক্টরের ভিতরে দিস ডট রেন্ডার ফাংশনটা মেথডটা আমরা রাখবো না। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা ম্যানুয়ালি রেন্ডার করাবো। দ্যাটস হোয়াই আমাদের যেটা করতে হবে, আমরা লিখবো স্নেক ডট স্নেক অফ জিরো ডট রেন্ডার, যেমন ফোর্সফুলি রেন্ডার করিয়ে নিলাম। ওকে, এবার আমাদের যেটা করতে হবে, টেইল বক্সের এক্স এবং ওয়াই পোর্শনটাকে আপডেট করতে হবে, তাই না? তাহলে আমরা লিখবো যে ইফ লাস্ট বক্স ডট ডিরেকশন ইকুয়াল টু যদি হয় আপ। আচ্ছা, এইভাবে না লিখে আমরা কি করবো, সুইচ কেস দিয়ে লিখি, আমাদের কাজ বাঁচবে। সুইচ কেস লাস্ট আমরা লিখবো লাস্ট বক্স ডট ডিরেকশন কেস যদি হয় আপ, তাহলে আমরা থাকবে টেইল বক্স ডট, যদি আপওয়ার্ড যদি হয় তাহলে টেইল বক্সের এক্স কোঅর্ডিনেট এক বেশি হবে, তার মানে সে নিচে নামবে, রাইট? টেইল বক্স ডট এক্স প্লাস প্লাস ব্রেক। সিমিলারলি ফর ডাউন, যদি ডাউন হয় তখন আমাদের কি হবে, আপনাদের যদি আমি ডাউন, টেইল বক্স ডট এক্স মাইনাস মাইনাস ব্রেক, এবং যদি হয় লেফট তাহলে সরি জাস্ট ইন্ডেন্টেশনের জন্য, যদি হয় লেফট তাহলে ওয়াই প্লাস প্লাস, এবং যদি হয় রাইট তাহলে ওয়াই মাইনাস। আচ্ছা, এবার আমাদের রেন্ডার করতে হবে, তাই না? তো তাহলে আমরা কি করবো, আমাদের টেইল বক্স ডট রেন্ডার। আচ্ছা ওয়েট, আমরা কিন্তু এখানে সরাসরি এইভাবে ব্যাপারটা লিখতে পারি না, বিকজ হতে পারে যে টেইল বক্স সর্বশেষ যে বক্সটা লাস্ট বক্স সে হচ্ছে এই জায়গাতে আছে, একদম এই কোঅর্ডিনেটে আছে, এবং তার ডিরেকশন হচ্ছে রাইট ওয়ার্ডস। তাহলে নতুন বক্সে যে রেন্ডার হবে সে কোথায় রেন্ডার হবে, তার নিশ্চয়ই এখানে রেন্ডার হতে হবে। কিন্তু আমাদেরকে কিন্তু সেটা আপডেট করতে হবে, চেক করতে হবে যে আমাদের লাস্ট বক্সটা ক্রিটিক্যাল পজিশনে আছে কিনা, এবং সে অনুযায়ী আমাদেরকে এক্স আর ওয়াই কোঅর্ডিনেটটা চেঞ্জ করতে হবে। কিন্তু সেটা আমরা রেন্ডার ফাংশনের মধ্যে করিনি, তো সেটা আমাদের করতে হবে। সেটা কিভাবে করবো, আমরা জাস্ট এই পোর্শনটুকু কপি করে আমরা এখানে বসিয়ে দিব, তাহলেই হয়ে যাচ্ছে। এবার আমরা রেন্ডার করলাম, যেহেতু রেন্ডার করে কি হবে, এবং এটাকে আমাদের অ্যারেতে পুশ করতে হবে, তাই না? তাহলে আমরা লিখবো স্নেক ডট পুশ নিউ বক্স, সরি টেইল বক্স, সেভ করলাম। এবার আমরা যদি অ্যাড বক্স দিই, আমাদের এই যে দেখুন আমাদের বক্স অ্যাড হচ্ছে। রাইট, আমরা এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট করে ফেলেছি, সেটা হচ্ছে আমাদের বক্স অ্যাড করা। এখন আমরা যদি চাই এটা র্যান্ডম কালার দিতে, বা লেটস সে আমাদের অ্যারে অফ কালারস আছে, তো
লেটস সে আমরা এটা স্নেকটাকে একটা কালারফুল করি, তাই না? তাহলে var কালার্স ইকুয়াল টু লেটস সে রেড তো হেডের জন্য, সো রেড দিব না আমরা। লেটস সে আমরা দিলাম ইয়েলো, গ্রিন, ব্লু, পার্পল, অরেঞ্জ, ইয়া। এবং একটা ইন্ডেক্স রাখি var কালার ইন্ডেক্স ইকুয়াল টু 0। কালার ইন্ডেক্সের কাজ হচ্ছে যে সে এই ইন্ডেক্সের কালারগুলো নিবে এবং প্রত্যেকবার কালার নেওয়ার পর সে ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হয়ে যখন দেখা যাবে লাস্ট ইন্ডেক্স পার হয়ে গেছে তখন সে আবার 0 হয়ে যাবে। তো আমরা সেটাই করি। তো আমরা এখানে যেটা লিখবো, গ্রিন না লিখে আমরা লিখবো কালার্স কালার ইন্ডেক্স, এবং অবশ্যই আমাদের কালার ইন্ডেক্সটাকে আপডেট করে দিতে হবে। আমরা দেবো কালার ইন্ডেক্স প্লাস প্লাস কালার ইন্ডেক্স মডুলো ইকুয়াল টু কালার্স ডট লেন্থ। তাহলে একটা সুন্দর একটা ব্যাপার থাকে যে দেখুন এক বক্সে দিলে ডিফারেন্ট কালার এর বক্স ক্রিয়েট হচ্ছে। ওকে, এবার গুরুত্বপূর্ণ পার্ট, মুভ করতে হবে। মুভ করলে কি হবে? মুভ করলে আমাদের যে হেড ডিরেকশন এটা আপডেট হবে, রাইট? এই হেড ডিরেকশনটা আপডেট হবে। তো এটা আমরা কিভাবে করব? তো তার জন্য আমাদের মুভ ফাংশনটা কল করতে হবে। তো মুভ ফাংশনের মধ্যে আমরা এখানে লিখে দিব, যদি আমাদের আপ হতে হয় তাহলে আপের জন্য আমরা কি বলেছিলাম? আমাদের আপের জন্য বলেছিলাম আপের জন্য 1, আপের জন্য 1, ডাউনের জন্য 2, তাহলে ডাউনের জন্য 2, লেফটের জন্য 3 এবং রাইটের জন্য 4, তাহলে লেফটের জন্য 3 এবং রাইটের জন্য 4। সেভ। ওকে, এবার আমাদের মুভ ফাংশনটা ক্রিয়েট করি। মুভ ফাংশনের কাজ যেটা হবে, ফাংশন মুভ, মুভ ফাংশনের কাজ যেটা হবে, মুভ ফাংশনের কাজ হবে যে এই হেড ডিরেকশনটাকে চেঞ্জ করা, এবং হেড ডিরেকশনটা চেঞ্জ করে আমাদের স্নেক, এই স্নেকের যে হেড সেটাকে মুভ করানো, তাই না? তো তাহলে আমরা কি করব? মুভ এইখানে লিখলাম প্যারামিটার হবে এক্স, এবং সে যেটা করবে সেটা হচ্ছে যে লিখবো হেড ডিরেকশন ইকুয়াল টু এক্স, এবং স্নেক অফ 0 ডট ডির ইকুয়াল টু হেড ডিরেকশন এবং স্নেক অফ 0 ডট মুভ। আচ্ছা, তো আমরা আপে যেতে পারছি, ডাউনে যেতে পারছি, লেফটে যেতে পারছি, রাইটে যেতে পারি। আচ্ছা, রাইটে আমরা যেতে পারছি না কেন? মুভ 4, আচ্ছা রাইটে আমরা যেতে পারছি না, তার মানে আমাদের এরর হচ্ছে। লেটস সি ইফ উই আর হ্যাভিং এনি এরর্স। রাইটের জন্য মুভ 4, দিস ডট হেড ডিরেকশন, তার মানে আমাদের কোনো একটা এরর হচ্ছে। নো ওয়ারিস, আমরা চেক করবো সেটা আমাদের এরর কেন হবে, তাই না? তো তার জন্য আমরা যেটা করবো, আমাদের সবার প্রিয় বন্ধু ডিবাগার। তো সোর্সেসে গেলাম এবং আমরা এই যে মুভ, এখানে যেহেতু সমস্যাটা হচ্ছে তো আমরা এখানেই ওয়াচ করি, ডিবাগারটা অ্যাটাচ করলাম। এবার আমরা রিলোড দেই। আচ্ছা, এবং আমরা যদি রাইটে যেতে চাই তো আমরা দেখি কি হচ্ছে আমাদের হেড ডিরেকশন, হেড, ও আচ্ছা, আপ ডাউন লেফট ডাউন, মাই ব্যাড, আমরা এখানে এই কাজটা ভুল করছি। তাহলে আমাদের হবে লেফট রাইট, সরি ফর দ্যাট। তো এই যে আমাদের মুভ হচ্ছে, কিন্তু আমরা যদি লেটস সে এই যে অ্যাড বক্স দিলাম, এবার যদি আমরা ডাউনে যাই তাহলে হেডটা মুভ হচ্ছে, এইগুলা মুভ হচ্ছে না। তো তখন আমাদের কি করতে হবে? আসলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা বক্সকে আমরা যে অ্যালগোরিদম ফেলেছিলাম সেই বক্স অনুযায়ী আমাদের মুভ করতে হবে, রাইট? আচ্ছা, তো আমরা একটা বাটন অ্যাড করি, কিপ মুভিং বাটন, নাম দিলাম কিপ মুভিং। সে ফাংশন কল হবে অন ক্লিক কিপ মুভিং। কিপ মুভিং ফাংশনটা কি করবে? কিপ মুভিং ফাংশন হচ্ছে আমরা যেমন, আমরা তো অলওয়েজ স্নেককে লেফট রাইট আপ ডাউন যেতে বলতেছি না, তো যখন আমরা বলবো না তখন সে যেই দিকে ডিরেকশনে মুভ করে আছে সে সেই দিকে মুভ করবে। দিস ইজ ইম্পর্টেন্ট, রাইট? তো
এবার আমরা কি করব? ফাংশন কিপ মুভিং। আচ্ছা। এবং ইউ নো হোয়াট? আমরা যেটা করব, আমরা জাস্ট এখানে ডিরেকশনটাকে অ্যাসাইন করব। তাছাড়া কিছু করব না। আমরা এই ডিরেকশনটা অ্যাসাইন করার পরে এই কিপ মুভিং ফাংশনটা কল করব আরকি। কিপ মুভিং। আ বেস্ট হয় কিপ মুভিং ফাংশনটা এখানে আ কল না করে আমরা মুভটা দিয়ে ডিরেকশনটা অ্যাসাইন করে দিলাম। আ দেন আ কিপ মুভিং ফাংশনটা কল করতে পারি। হ্যাঁ, সেটাই বেস্ট হয়। তো আচ্ছা, ১ম এ আমরা কিপ মুভিং ফাংশনটাকে কল করি। ক্রিয়েট করি ফাংশনটা। তারপরে বাকি সব দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে যেটা করতে হবে আমাদের আ কিপ মুভিং ফাংশনটা কল কি করবে? কিপ মুভিং ফাংশনটা আ হেডের ডিরেকশন যেদিকে অ্যাসাইন করা আছে, সে তো অ্যাসাইন করা হলোই। সেই সাথে এবং অন্য বক্স গুলা যেমন আমরা যদি এড বক্স দিই, এই যে এই অন্যান্য বক্স গুলাকে আমাদের মুভ করাতে হবে। তো এর জন্য আমাদের ফর লুপ লাগবে, রাইট? আমরা একটা ফর লুপ চালাবো। ফর লুপ চালানোর কি করব আমরা? যে প্রত্যেক বক্স তাদের ডিরেকশন যেদিকে মুভ করে আছে, সে সেদিকে মুভ করবে। রাইট? তো আমরা সেটা করি। আমরা লিখব ফর let n equal to 0, n less than snake dot length n plus plus snake of n dot move. এইবার আমরা কিপ মুভিং দিলাম, দেখুন প্রত্যেকটা বক্সই মুভ করেছে। Oh yeah, this is what we are looking for, right? এবং আমরা এবার দেখুন আমরা যদি রাইট এ যেতে চাই, why is not moving it right, লেফট। আচ্ছা, তার মানে আমাদের এরর হচ্ছে। দেখি আমাদের কোথায় এরর হয়েছে। ওহ মাই ব্যাড, মাই ব্যাড। আমরা তো মুভ ফাংশনের ভিতরে সেটা কল করিনি। মাই ব্যাড। মুভ ফাংশনের মধ্যে কিপ মুভিং টাকেও কল করতে হবে। তাই আমরা লিখব কিপ মুভিং। বিকজ কিপ মুভিং এর কাজ হচ্ছে মুভ করানো জাস্ট। মুভ ফাংশনের কাজ হচ্ছে ডিরেকশনটা অ্যাসাইন করা। তো আমরা এড বক্স দেই, এড বক্স দেই, এড বক্স দেই। আপ, ইউ আর গোইং আপওয়ার্ডস, রাইট? এবার আমরা যদি লেফট দেই, দেখুন হেডটা মুভ হচ্ছে কিন্তু এই বক্স গুলা তাদের ডিরেকশন যেদিকে আছে তারা ঠিক সেদিকে মুভ করছে। তো সেটা করা যাবে না। আমাদের কি করতে হবে? আমাদের ডিরেকশন গুলো আপডেট করতে হবে, রাইট? তাই আমরা যেটা করব, আমরা লিখব ফর let n equal to snake dot length minus 1 n greater than 0, greater or equal নয় কিন্তু greater than 0 n plus plus। আমরা কি করব? আমরা লিখব snake of n dot direction equal to snake of n minus 1 dot dot direction। এইবার আমাদের কাজ হবে add box, add box, add box, add box, up, right, 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 আমাদের ডিরেকশনটা অ্যাসাইন হচ্ছে না। ওহ মাই ব্যাড। n minus 1 না, আমাদের n plus 1 হবে। মাই ব্যাড। add box, add box, add box, add box, রাইট। এবার দেখুন। আচ্ছা, তারপরও আমাদের ডিরেকশনটা অ্যাসাইন কেন হচ্ছে না? আমরা দেখি। ১ম এ আমাদের মুভ করাতে হবে। ওহো! আমরা n মাইনাস মাইনাস হবে। add box, রাইট। আচ্ছা, তারপরও আমাদের কেন ভুল হচ্ছে? আ দিস ইস awkward, দিস ইস ভেরি awkward। আচ্ছা, সমস্যা না। ভুল হতেই পারে। আমাদের ফিক্স করার জন্য আমাদের টুলস রয়েছে। বাট আমাদের অ্যালগরিদমটা ক্লিয়ার থাকলেই আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের এরর থ্রো করছে। ডিড অফ আনডিফাইন্ড। ওকে। তো এর অর্থ হলো এটাই যে n -1 ই হবে। হুম, রাইট। আচ্ছা, আমাদের কোনো এরর দেয়নি। রাইট, রাইট। এইবার আমাদের কাজ হয়েছে ফাইনালি। ডাউন, লেফট, আপ। আচ্ছা, তো আমরা ক্লিক করে আর কাজ না করি। আমরা জাস্ট এটাকে কিবোর্ড ইভেন্ট হ্যান্ডলারই দিয়ে রাখি। তো সেটা করে আমরা আজকের এই পার্টটা শেষ করব এবং পরবর্তীতে যে আমরা খাবার এড করব, স্নেকটাকে মুভ করাবো নির্দিষ্ট টাইম বরাবর, টাইম পরপর, নির্দিষ্ট ইন্টারভাল পরপর, সেটা আমরা জানবো। তো আজকে এইটা মেজর একটা পার্ট আমরা করে ফেলেছি। তো আমরা যে আজকে যেটা করব যে ডিরেকশনটা অ্যাসাইন করব। তো আমরা জাস্ট এটা কমেন্ট আউট করি যে আমরা লিখব আপ ইকুয়াল টু W, লেফট লেফটে যাবে হচ্ছে A, রাইটে যাবে D, এবং ডাউনে যাওয়ার জন্য X। অর্থাৎ এই বাটনগুলো প্রেস করে আমরা এই ডিরেকশন যাবো। আপের জন্য W প্রেস করতে হবে, লেফটের জন্য A, রাইটের জন্য D এবং ডাউনের জন্য X। সরি। এবার আমরা যেটা করব, আমাদেরকে
এই ইভেন্ট হ্যান্ডেলারটাকে অ্যাড করতে হবে, তাই আমরা লিখবো উইন্ডো ডট অন কি প্রেস ইকুয়াল টু একটা ফাংশন প্রপার্টি থাকবে ইভেন্ট, সে কি করবে var কি ইকুয়াল টু ইভেন্ট ডট কি আই গেস। এরপর যেটা হবে যে আমরা একটা সুইচ কেস রাখি, SWIs সুইচ কেসের কাজ কি, যে আমরা যেই ভ্যালুটা প্রেস করেছি সেটার ভ্যালু কি, সুইচের জন্য আমরা লিখলাম কি, এবং কেসের জন্য থাকবে হচ্ছে যদি আমরা ডাব্লু প্রেস করি ডাব্লু, তাহলে কি হবে আমাদের হেড ডিরেকশনটা হয়ে যাবে ডাব্লুর জন্য আপ, তাহলে আপ, সরি, সিমিলার ফর আদার্স। আগে চারটা টেস্ট সুইচ কেস লিখে নিই। আচ্ছা, ডাব্লু এবং এর জন্য, আর ডি এর জন্য, এবং এক্স এর জন্য। আচ্ছা, আপ এবং এ এর জন্য আমরা লিখেছিলাম লেফট, তাহলে আমাদের লিখবো লেফট। আর ডি এর জন্য হচ্ছে রাইট, তাহলে আমরা লিখলাম রাইট, এবং আপ এক্স এর জন্য ডাউন, তাহলে আমরা লিখলাম ডাউন। আচ্ছা, এবং আমাদের কি করতে হবে, আমাদের কিপ মুভিং ফাংশনটা কল করতে হবে, তাই না? তাহলে আমরা লিখবো কিপ মুভিং রাইট। এই যে আমরা দেখুন ডি প্রেস করলে আমাদের রাইটে যাওয়ার কথা, ওয়াই ইজ নট মুভিং রাইট ওয়ার্ডস। ও মাই ব্যাড, আমি তো কোড সেভই করিনি, ও মাই গড। আচ্ছা, না, কেস ডি। আচ্ছা, তার মানে আমাদের কোনো এক জায়গাতে এরর হচ্ছে, রাইট? হ্যাঁ, আমরা যে কোনো কি প্রেস করলেই সেটা এদিকে যাচ্ছে, তার মানে আমাদের এই ইভেন্ট ডট কি এটা ভুল আছে। আমরা যেটা করব, আমাদের অতি প্রিয় বন্ধু কনসোল আছে, কনসোলে আমরা জাস্ট দেখি কি এর ভ্যালু কত, তাই আমরা লিখবো কনসোল ডট লগ কি। ডাব্লু প্রেস করলে আমাদের ডাব্লুই আসছে, আমাদের ডিবাগার অ্যাটাচ করা আছে, ডিবাগারটাকে ডিটাচ করে দেই আগে আমরা। আচ্ছা, ডাব্লু প্রেস করলে ডাব্লু আসছে, ডি প্রেস করলে ডি আসছে, এ প্রেস করলে এ আসছে, এবং এক্স প্রেস করলে এক্স আসছে। তো তার মানে এইখানে ডাব্লিউ হেড ডিরেকশন ইজ ইকুয়াল টু আপ, ব্রেক। আমরা তাহলে যেটা করি, আমরা ব্রেক পয়েন্টে অ্যাটাচ করে দিই, ওয়াই নট। হ্যাঁ, তো কি এর ভ্যালু হচ্ছে ডি, এবং আমরা স্টেপ ইনটু দিলাম, ও মাই ব্যাড, হোয়াট ইজ জেড জেড হেড ডিরেকশন, nope, nope, no, 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 no. Inspect sources, and we have it head direction equal to right, break, and oh my bad, আমি তো ভ্যালু গুলো অ্যাসাইনই করিনি, শিট। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এই লাইনটা কপি করে এখানে বসাতে হবে। তার মানে আমরা এটা থেকে আমরা এটাই বুঝলাম যে আসলে আমাদের এরর হতেই পারে, বাট আমাদেরকে সেটা ট্যাকেল করতে হবে টুলস এর মাধ্যমে। অল ইউ হ্যাভ টু ডু ইজ টু বি ক্লিয়ার অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, রাইট? তো আমরা জাস্ট অ্যাড বক্স করি, অ্যাড বক্স, অ্যাড বক্স, অ্যাড বক্স। আচ্ছা, তার মানে আমাদের এখানে একটু এরর হচ্ছে, সরি। হ্যাঁ, আমাদের এখানে এরর হচ্ছে। তো তার মানে আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাড বক্সে একটু ভুল ভুল আছে, তো সেটাকে আমরা ঠিক করি, রাইট? So this is a tailbox dot x plus plus x minus minus, this is a tailbox dot render. আচ্ছা, রেন্ডারের মধ্যেও আমাদেরকে এই কাজটা ঠিক করতে হবে। আমরা শুধু কনস্ট্রাক্টরের ভিতরে কল করলে হবে না, আমাদেরকে রেন্ডারের ভিতরেও কাজটা ঠিক করতে হবে। তো আমরা করলাম অ্যাড বক্স, অ্যাড বক্স, অ্যাড বক্স, get out of here man.
এবং আমরা মুভ করছি, বক্সগুলো মুভ হচ্ছে, রাইট? অসাম! যে মানে কি প্রেস করে চললে দ্রুত যাবে। তো আমরা মুভ করতে পারছি এবং অবশ্যই আমরা অ্যাড বক্স দিলাম এবং আমরা মুভ করতে পারছি। তো আমাদের কিপ মুভিং বাটনের দরকার নেই। কিপ মুভিং বাটনটাকে আমরা পরবর্তীতে রিপ্লেস করে দেবো আমাদের টাইম আউট কলের সময়। জাস্ট আ কুইক নোট, আমাদেরকে অলওয়েজ যেটা মাথায় রাখতে হবে যে হেডের ডিরেকশন যেই দিকে, আমরা তার অপোজিট দিকে মুভ করতে পারবো না, তাই না? তো আমাদের যেটা করতে হবে যে মুভ মুভ অফ এক্স, এটাকে আমরা কল করব এখানে। কিপ মুভিং না দিয়ে আমরা দিব মুভ অফ এক্স। আচ্ছা, মুভের মধ্যে আমরা হেড ডিরেকশনটাকে পাস করিয়ে দিলাম। আচ্ছা, এখন এর মধ্যে যেটা আমরা করব, মুভের মধ্যে কেন করছি, কারণ এই ফাংশনটা কাজ করলে, মানে এইটা কাজ করলে কি হবে যে আমাদেরকে একাধিক জায়গায় সেম কোড লিখতে হচ্ছে না। তো ইয়েস, আপনি বলতেই পারেন যে এখানে একাধিক কোড বারবার লিখা হচ্ছে, বিকজ সবগুলা ফাংশনই, প্রত্যেকটা মেথডই ইন্ডিভিজুয়াল কেসে কল হচ্ছে, দ্যাটস এ প্রত্যেকটা কেসেই আমাদেরকে এটা চেক রাখতে হচ্ছে। আচ্ছা, তো মুভের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে অলওয়েজ দেখতে হবে হেড ডিরেকশনের অপোজিটে যেন ভ্যালু অ্যাসাইন না হয়। তো আমরা জাস্ট যেটা চেক করব সেটা হচ্ছে এটা এখানে থাকবে না। আমরা লিখব যে ইফ হেড ডিরেকশন ইকুয়াল টু আপ, আপ এবং ডাউন যদি হয়, ঠিক আছে? তো আমরা জাস্ট যেটা করতে পারি যে আমরা এখানে একটা অবজারভেশন দেখি, যাতে আমাদের কোডটাকে একটু কমানো যায়। বিকজ আমাদেরকে অনেকগুলো সুইচ কেস দেখতে হবে, হেড আপ হলে নতুন ডিরেকশন ডাউন হওয়া যাবে না, হেড ডাউন হলে নতুন ডিরেকশন আপ হওয়া যাবে না, সো অন। তো অতগুলো কাজ না করে আমরা যদি দেখি যে আপের ভ্যালু হচ্ছে ১ এবং ডাউনের ভ্যালু ২ এবং হচ্ছে লেফটের ভ্যালু ৩, রাইটের ভ্যালু ৪, তাহলে আমরা যদি বলি যে ১ গুণ ২ ইকুয়াল টু ২, তার মানে হচ্ছে যে যদি ২ টার গুণফল যদি ২ হয়, আমরা জানি যে আর কোন ভ্যালুর সাথে গুণ করলে ২ হবে না। অর্থাৎ আপ এবং ডাউন এর সাথে গুণ করলে ২ হবে। তো এখান থেকে আমি বুঝতে পারবো যে ক্ল্যাশিং একটা সিনারিও তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা বলব যে হেড অফ ডিরেকশন টাইমস এক্স যদি ২ হয় তার মানে সেটা ইনভ্যালিড, অথবা যদি ১২ হয় অর্থাৎ ৩ গুণ ৪ তার মানে সেটাও ইনভ্যালিড, রাইট? তো এইভাবে আমরা কোডটাকে অনেক ছোট করতে পারি। দ্যাটস হোয়াই আমরা লিখব যে ইফ হেড হেড ডিরেকশন হেড ডিরেকশনটা এখন আমরা অ্যাসাইন করিনি। হেড ডিরেকশন টাইমস এক্স ইকুয়াল টু 2, not equal to 2, and head direction times x not equal to 12, তখনই আমরা ভ্যালুটা অ্যাসাইন করব। আচ্ছা, কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে যে যদি দেখা যায় স্নেকের লেংথ একটাই, তো তখন সেটা খাটবে না, রাইট? তো আমরা যেটা দেখবো যে ইফ সরি স্নেক ডট লেংথ ইজ গ্রেটার ইকুয়াল টু 1, তখনই এটা হবে। না, মাই ব্যাড। যদি স্নেক ডিরেকশন যদি আচ্ছা, এখানে আমরা দেখার বিষয় হচ্ছে যদি ক্ল্যাশিং সিচুয়েশন না হয় তখন অ্যাসাইন হবে, তাই না? তো তখন আমরা এটাকে স্ট্রেট ফরওয়ার্ড রাখি, এলস এলস ইফ স্নেক ডট লেংথ ইকুয়াল টু 1, তখনও অ্যাসাইন হবে। আচ্ছা, তো এর মাধ্যমে আমরা আপ ডাউন যেতে পারছি। আমরা একটা অ্যাড বক্স দেই, ডাউন যেতে পারছি। আচ্ছা, আমরা আপেও যেতে পারছি। আমাদের আপে তো যাওয়া উচিত হবে না। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হেড ডিরেকশনটা এখানে অ্যাসাইন করা যাবে না। তো হেড ডিরেকশনটা অ্যাসাইন করা যাবে না এই কারণে যে হেড ডিরেকশনটাকে আমরা এখানে অ্যাসাইন না করে আমরা অন্য একটা ভ্যারিয়েবল নেই। var টেম্পটির ইকুয়াল টু ইনিশিয়ালি বা থাকুক, সমস্যা না। এবং এখানে টেম্প ডিটাকে অ্যাসাইন করতে হবে। এখানে আমরা সরাসরি হেড ডিরেকশনটাকে অ্যাসাইন করব না। সে চেক করবে মুভ মেথড ফাংশনের মধ্যে। তো আপ যাচ্ছে, ডাউন যাচ্ছে, অ্যাড বক্স ডাউন যাচ্ছে, কিন্তু আপে আমরা যেতে পারছি কি পারছি না। আহ টেম্প ডির ইকুয়াল টু ইনিশিয়ালি হেড ডিরেকশন থাকুক, তাহলেই ভালো হয়।
ডাউন অ্যাট বক্স, ডাউন যাচ্ছি এবং আপওয়ার্ডস গেলে কি হবে? আপওয়ার্ডস গেলে মুভ হবে না। তো তাই না? তো কি করবো আমরা? তো তখন আমাদের যেটা দেখতে হবে, যদি আমাদের মুভেবল না হয়, তো তখন আমরা যেই ডিরেকশনে আছি আমরা ঠিক সেই ডিরেকশনে থাকবো, রাইট? তো আই গেস এটাই বেটার হয়। স্নেক, আচ্ছা এটা এখানে থাকুক এরকম। তো দ্যাটস হাউ আমরা একটা স্নেক গেমের ইনিশিয়াল একটা পর্যায়ে আমরা ক্রিয়েট করে ফেলেছি। তো আগামী সেশনে আমরা যেটা করব, আমরা স্নেকের জন্য ফুড অ্যাড করব। স্নেকের জন্য আমরা দেখবো যে স্নেক যাতে কখন নিজেই নিজেকে কামড়াচ্ছে সেটা আমরা দেখবো। উইয়ার রাইট, যে স্নেক নিজে নিজে কামড়ে মরে যাচ্ছে। বাট ইয়া, ফর গেমস পারপোজ ওয়াই নট? তো আরেকটা জিনিস এই দেখুন, খেয়াল করুন, আমি একটা সিনারিও ক্রিয়েট করলাম। এই যে দেখুন, এই যে লালটা হচ্ছে হেড এবং গ্রিনটা হচ্ছে টেইল। আমি যদি একবার এক ঘাট যদি নিচে নামি, হেড এবং টেল দুইটাই গায়েব হয়ে যাচ্ছে। তো এটা আমাদেরকে ঠিক করতে হবে। তো এটা ফিক্স আমরা করিনি, আমরা ফিক্সটা আমরা করব। দেখুন, এই যে হেডটা গায়েব হয়ে গেছে, কিন্তু হেডটা যদিও আছে। এর কারণটা কি? এর কারণটা আমরা আগামী সেশনে জানবো। তো আজকের সেশনে আমরা আর বেশি লোড বাড়াবো না, আজকের সেশনে এইটুকুই। তো থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ নেক্সট টাইম।